আপনারা জেনে অবাক হবেন যে এই সূরা নাজিল হবার পর শুধু মুসলিমরাই নয়, মক্কার কাফেররাও আবু লাহাব এবং তার স্ত্রীকে খুব ঘৃণার চোখে দেখতে লাগলো। কারণ পবিত্র কুরআনের এই কথাগুলো এতটাই ম্যাজিক্যাল ছিল যে মানুষের ব্যক্তিগত জীবনে আবু লাহাব এবং তার স্ত্রীকে যেভাবে জানতো তার সাথে একেবারেই মিলে যাচ্ছিল। যাই হোক, এই সূরাটি ছিল তাদের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য। এখন মক্কার মানুষজন মাঠে ঘাটে বাজারে আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি নিয়ে আলোচনা শুরু করতে লাগলো পবিত্র কুরআনে তাদের ব্যাপারে এই সূরাটি আসার পর থেকে। কুরাইশ নেতারাও যখন বিদ্রুপ করতে শুরু করলো, এতে উম্মে জামিল একদিন বড় একটি পাথর তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হলেন এবং বললেন, আজ আমার মৃত্যু হলেও আমি মুহাম্মদকে খতম করেই ছাড়ব। তিনি মসজিদুল হারামে গেলেন, ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেই পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বসেন। সেখানে গিয়ে তিনি আবু বকরকে সামনে পেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে চিৎকার করে উম্মে জামিল বলেন, তোমার বন্ধু কোথায়? আমি তার মাথায় এই পাথর দিয়ে আঘাত করে তাকে